গেছেন, কিছু সরাসরি হুকুম দিয়েছেন, আকিমুস সালাতা আতু যাকাত, নামাজ কায়েম করো, রোজা যাকাত প্রদান করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করলেন আল্লাহ পাক, হজের কথা ফরজ করলেন। কিছু ইবাদত বন্দেগী যেগুলো ফরজ ওয়াজিব আল্লাহ পাক হুকুম দিলেন, কিছু আদেশ, কিছু আল্লাহ নিষেধ করলেন সরাসরি, যেমন জুয়া খেলা, মদ খাওয়া হারাম ঘোষণা করলেন, হারামগুলো হারাম করলেন। কিছু আল্লাহ পাক হুকুম না, কিছু মেসাল রেখেছেন, পূর্ববর্তী জমানার বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। এই ঘটনাগুলো তুলে ধরেছেন কেন? আল্লাহ কোনো বেহুদা কাজ করেনি, আল্লাহ কোনো বেহুদা কাজ করতে পারে। তা আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, অনেক হুকুম আহকাম দিয়েছেন। আবার কিছু আলোচনা রেখেছেন, বিভিন্ন আলোচনা মেসাল তামসিল, যেগুলো পরবর্তী জমানায় আল্লাহ ঘটিয়েছেন। যেমন ফেরাউন, নমরুদ, কাফের মুশরিকরা কি করেছে, তাদের সাথে কি আচরণ করেছেন, আল্লাহ এগুলো রেখেছেন, যাতে ইবরত হাসিল করে মানুষ যে আল্লাহ নাফরমানি করলে আল্লাহ এমনি শাস্তি দেয়। আবার কিছু আল্লাহ ঘটনা রেখেছেন, বিভিন্ন ঘটনা, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য। যেমন হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে রেখেছেন, মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের যে মুআমালার ঘটনা, এটা রেখেছেন। তো ওখানে যে গোপন জিনিস ছিল আল্লাহ বুঝাচ্ছেন, গোপন জিনিস আছে, যেটা আমার ওলিদের ভিতরে রাজ, আমি গোপন রেখেছি। ওখানে আজকে না সুযোগ পেলে পড়ে যাওয়ার চেষ্টা করব। আজকে যেই জিনিসটা বলবো সেটি হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। হযরত আসিফ বিন বরখিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবারে বসে বললেন, রানী বিলকিস আসতেছে। তা রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, মুলকে সাবা, রাজত্ব করতেন, রানী ছিলেন। সে তার একটা সিংহাসন ছিল বিশ্ববিখ্যাত বিশাল সিংহাসন। ওই সিংহাসনটা তিনি দেখাইতে চান, রানী আসার আগে নিয়ে আসবেন। তা রানী যেন একটু আশ্চর্য হয়। তা রানী সেই সিংহাসনটা অসংখ্য গেট তালাবদ্ধ রেখে আসছেন, নিরাপত্তা বাহিনী আছে, তার বিশ্ববিখ্যাত বিরাট সিংহাসন, ওজন অনেক, অনেক স্বর্ণরূপা দিয়ে কারুকার্য করা, বিশ্ববিখ্যাত শেষ একটা সিংহাসন। রানী বিলকিস রওনা দিয়েছে, মুলকে সাবা যাইতে লাগে 2 মাস, আসতে কয় মাস? 2 মাস লাগবে না? যদি মনে করেন সুলাইমান আলাইহিস সালাম দরবার থেকে মুলকে সাবা যাইতে 2 মাস লাগে, তখন আসতে কয় মাস লাগবো ভাই? 2 মাস। তো 4 মাসের রাস্তা। এখন রানী বিলকিস আইসা পড়ছেন, 3 মাইল দূরে আছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমার সবাই কে আসো, আইয়ুকুম, তোমাদের কে আসো? রানী বিলকিসের সিংহাসনটা আনবা, সে আসার আগে আগে অকল ইফরিত মিনাল জিন, জিনের সাথে ইফরিত দাঁড়ায় বলল, আমি আনতে পারবো। সময় কতটুকু? কামলা আনতা কুমা মিন মাকামি, আপনার এই সভা শেষ হতে যতটুকু লাগে, অথবা আপনার এখানে দাঁড়াইতে যতটুকু সময় লাগে, বা সভাটা শেষ হয়ে যতটুকু সময় লাগবো, আমি এর আগেই কামলা, এর আগেই নিয়ে আসতে পারবো। এটা জিন। তো জিনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাওয়া আসা মুহূর্ত যাইতে যেতে পারে বিভিন্ন জায়গায়। তো তোর সিংহাসনটা আগে আসতো, আগে তো এসে বললো, কারণ রানী বিলকিস 3 মাস দূরে আসলো। তাহলে এখানে উদ্দেশ্য আল্লাহ তার ওলির ক্ষমতা দেখানো। তো জিনের এটা প্রস্তাব গৃহীত হলো না। এখন আসিফ বিন বরখিয়া আল্লাহর ওলি, রানী বিলকিসের সিংহাসন আনবেন কতটুকু সময়? রানী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমি আনতে পারবো। কাবলা আইয়ার তা দিলেই গাও তার হুক, সময় কতটুকু নেবেন আপনি? জিনের মতো এত সময় আমি নেব না। কতটুকু সময়? কাবলা আইয়ার তা দিলেই গা তার হুক, আপনার চোখের পাতি মারতে, চোখের এইটা মারতে 1 সেকেন্ডও তো লাগে না। চোখের পাতিটা মারতে আইয়ার তা দিলেই গা তার হুক, আপনার এই পাতি মারতে যতটুকু সময় লাগে চোখের, এতটুকু সময় না। কাবলা এর আগে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ। যে আপনার তো রানী বিলকিস আসা তো অনেক দূরের কথা। জিনের সর্দার বলল, মসজিদ শেষ হইতে এতও না, আমি আনতে পারবো এরও আগে। কতটুকু?
বললা ইয়ার তা দিলেই তার হুক আপনার চোখ খোলা এই বাতি মারলেন, একবার বন্ধ করলেন, যতটুকু সময় এতটুকু সময় নিব না, কাবলা তার আগে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি সাথে সাথে সিংহাসন হাজির। তাহলে আসিফ বিন বরখিয়া বসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যাইতে 2 মাস, আইতে 2 মাস, 4 মাসের রাস্তা, অসংখ্য গেট তালাবদ্ধ, সিংহাসন বিশাল ওজনের। কেমনে আনলেন বাইরা আমার? কইতে পারেননি কেমনে আসলো, কিভাবে আসলো? আমার আল্লাহ বলতেছে এখানে, আমার অলির চোখ তোমার চোখ মনে করিও না, আমার অলির কান তোমার কান মনে করিও না, আমার অলির হাত তোমার হাত মনে করিও না, আমার অলির পা তোমার পা মনে করিও না। পাইছেনি বাস্তব? আপনার আমার হাত এতটুকুই শেষ। আসিফ বিন বরখিয়া 16 বছর দরবার বসে হাত ধরেছে নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। অলিদের আল্লাহ বা ক্ষমা দিলে আপনার আমার কি? আল্লাহ দিছে তার অলির ক্ষমতা, বন্ধুর ক্ষমতা। আপনি আমি হিংসা করার কি? আল্লাহ তার বন্ধুরে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সে ক্ষমতার বলে অলিরা ক্ষমতাবান। আপনি আমি হিংসা করার কি, ষড়যন্ত্র করার কি? তাই গাউসে বাগের জীবনী করে আর আমাদের এক বক্তা কয় মদ খাইছে এক হাতে মদের বোতল আর এক হাতে লিখছে। বলে নাউযুবিল্লাহ, এইসব হইতে পারে না। আর এই বেটা কোরআন কি মদ খাই লিখছে? নাউযুবিল্লাহ মিন যালিক। তো কোরআন আসিফ বিন বরখিয়ার ঘটনা আল্লাহ বর্ণনা করলেন। তো আসিফ বিন বরখিয়ার ঘটনা কি আশ্চর্য নয়? তো কারামত কারে কয়? কারামত তো এই আদব বিরোধী, যেটা স্বভাব বিরোধী, যে স্বাভাবিক হইতে পারে না, এটার নাম হলো কারামত। যে অস্বাভাবিক কাজ, এটার নাম হলো কারামত। স্বাভাবিক হলে এটা কি কারামত হয়নি? শুধু এই জন্য আল্লাহ কোরআনে রাখছেন আসিফ বিন বরখিয়ার কারামত। যে আমার ওলির কারামত অস্বীকার করবে আমার কিছু বান্দা, কিয়ামতের আগে দিয়ে আসবো নাফরমান, তারা আমার ওলির কারামতকে বলবে মিথ্যা, বানোয়ার, জাদু। এই জন্য আল্লাহ পাক আসিফ বিন বরখিয়ার কারামতটা কোরআন রেখা দিয়েছে। ঠিক কেন জোরে বলেন? কোরআন আল্লাহ দেখাইছেন কেন? এই কারামত লাউলিয়া হক বুঝে দেখো, আসিফ বিন বরখিয়ার কারামত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাখছে ইবরত হাসিল করার জন্য। এই রূপে কিয়াস করে গাউসে বাগের কারামতকে মাফার জন্য। গাউসে বাগের কারামত শোনে আর কয় এটা তো হইতে পারে না, অসম্ভব। তা আজকে তো কোন দিকে যাইতাম, 1:15 বেজে গেছে ভাই। তাই হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা আরেকটা হাদিসে বলছিলাম, হাদিসের ব্যাখ্যাটা করি আজকে। যে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বললেন লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, ডর নাই। তাহলে ভয় ডর নাই কখন? কখন ভয় আর ডর নাই? কখন ভয় ডর নাই? যখন আমাদের কিছু বাইরা বলে অলির কাছে যাও, পীর মুর্শিদের কাছে যাও, পীর সাহেব পীর মুর্শিদ পীর সাহেবের বাড়ি দৌড়াও, ফিরে যেতে খবর থাকতো না, কিয়ামতের ময়দানে ফিরে যেতে দৌড়ে উঠে থাকবো। কয়নি? কয় না যে ফিরের বাড়ি দৌড় ফারো, ফিরে কি উঠবো? ফিরে তো দৌড়ে উঠে থাকবো। তো ফিরের বাড়ি যাও কেন? মিয়া ভাই আমরা ফিরের বাড়ি কেন যাই? শোনো, আল্লাহ বলতেছে আমার ওলিদের ভয় নাই, ডর নাই। তার ব্যাখ্যা আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর কিছু এমন বান্দা আছে যারা নবীও নয়, ওলিও নয়। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يقبضهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা নবীও নয়, ওলিও নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের এমন পজিশন দিবেন, এমন মর্যাদা দিবেন, তাদের মর্যাদা দেখে নবীগণ শহীদগণ তাদের সাথে গিফতা করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, ও আল্লাহর হাবিব তারা কারা? তারা আল্লাহর কেমন বান্দা একটু আমাদের অবহিত করেন। সাহাবায়ে কেন আরজ করলেন, ও আল্লাহর হাবিব আল্লাহর এমন বান্দা কারা, তাদের সম্পর্কে একটু আমাদেরকে অবহিত করেন, আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ক্বালা হুম কাউমুন তাহাব্বু বিরাহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা মুআলিন ইয়াতাআতাউনা। ও আমার সাহাবারা শোনো, তারা এমন কিছু আল্লাহর বান্দা যারা মানুষদেরকে অকাতরে ভালোবাসে, একমাত্র লিল্লাহিয়াত আল্লাহর জন্য মানুষদেরকে ভালোবাসে, কোনো রক্তের সম্পর্কের জন্য নয়, টাকা পয়সা লেনদেনের জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মানুষকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ফাওয়াল্লাহি ইন্না উযুহাম লা নূর, আল্লাহর কসম তাদের চেহারাটা নূরানি। দুনিয়ার মধ্যে যদি এমন ব্যক্তির চেহারার শ্যামবর্ণ হয়, কালো হয়,
কিয়ামতের ময়দানে খোদার কসম তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় নূরানি আলো জ্বলজ্বল করবে। ওয়াইন্নাহু লাআলা নূরিন, তারা নূরের মিম্বরের মধ্যে বসা থাকবে, নূরের উপর থাকবে। আর হাদিস আল্লাহ রাসূল বলতেছেন ইয়াজআলু লাহুম মানাবির মিন লুলু কাদামিল রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মণি মুক্ত দিয়ে তৈরি করা নূরানি মিম্বরে বসা থাকবে তারা। আল্লাহর সামনে নূরানি মিম্বরের মধ্যে মণিমুক্ত দিয়ে কারুকার্য করা মিম্বরের মধ্যে বসা থাকবে সেই বান্দারা। ইয়াফজাউন নাস লা ইয়াফজাউনা, লা ইয়াফজাউনা, ইয়াখাফুন নাস লা ইয়াখাফুনা। যখন মানুষ কিয়ামতের ময়দানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, ভয়ে কাঁপবে, কম্পমান, ওই সময় আল্লাহর ওই বান্দারা ভয়ে পাবে না, চিন্তিত হবে না। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা আমার এই পরকালে কিতাবটা নিয়েছেন দেখবেন কিয়ামতের অবস্থা সেখানে দেওয়া আছে। কিয়ামতের বিভীষিকায় সকল মানুষ ভয়ে কম্পিত, ভয়ে ভীত, চিন্তিত, পেরেশানগ্রস্ত, কি জানি হয়। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর ওই বিশেষ বান্দারা ওই সময় আল্লাহর সামনে নূরের মিম্বরে বসা থাকবে, তারা চিন্তিত হবে না, ভয়ও পাবে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল এরপরে দলিল দিচ্ছেন, তারা তারা রাসূল বলেন তারপরে যাইয়া ইজা খাফান নাস লা ইয়াখাফুনা, মানুষ ভয় পাইলে তারা ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুন ইজা হাজিনান নাস, মানুষ চিন্তিত হলে তারা চিন্তিত পেরেশানগ্রস্ত হবে না। তারা আল্লাহর সামনে নূরের মিম্বরে বসা থাকবে শান শকত নিয়ে। কারা হাজির আয়া, তারা আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝলেন আল্লাহ যাদের কথা বলছেন তারা হলো এরা। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যে আয়াতে কারিমা পড়ে তেলাওয়াত বুঝিয়ে দিলেন আল্লাহ যাদের কথা বলছেন আল্লাহর ওলি যারা, তাদের ভয় নেই ডর নেই, তারা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নূরের মিম্বরে বসা থাকবে, কোনো ভয়ে ভীত হবে না, চিন্তিত পেরেশানগ্রস্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর প্রিয় যারা, আল্লাহর সামনে কিয়ামতের নূরের মিম্বরে বসা থাকবে, চিন্তা পেরেশান নাই, ভয় নাই। কার কথা? আল্লাহ আল্লাহ রাসূলের কথা। আল্লাহ বলছেন কোরআনে, রাসূল বলছেন হাদিসে, ঠিক কিনা জোরে বলেন। তা আল্লাহ বলছেন, তার হাবিব বলছে আল্লাহর ওলিদের ভয় নাই ডর নাই, কিয়ামতের ময়দানে তারা নূরের মিম্বরে আল্লাহর সামনে শান শকত নিয়ে বসা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন কিনা? সারা বিশ্ব ওলি হিসেবে মানে কিনা? মানে। আমি দেশের ওলিদের অফি রাখলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আমরা ভালোবাসি, লাভ না ক্ষতি? কেমন লাভ? কিয়ামতের ময়দানে শুনলেনি আল্লাহর ওলিগণ আল্লাহর সামনে নূরের মিম্বরে বসা থাকবে, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানগ্রস্ত হবে না। আল্লাহ রাসূল বলতেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ লাওয়ান্না আবদাইন তাহাব্বা ফিল্লাহ আযজা ওয়াজাল ওয়াহিদুন ফিল মাশরিক আখার ফিল মাগরিব। ও আল্লাহর হাবিব, দুই ব্যক্তির অবস্থা এমন, একজন আরেকজনকে ভালোবাসে, দেখা নাই, সাক্ষাৎ নাই। একজন পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকজন পৃথিবীর পশ্চিম প্রান্তে, দুইজন দুই জায়গায়, দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসে কেন? টাকা পয়সার জন্য না, যেটা বলছে আল্লাহ রাসূল, ওলিরা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। তো বলতেছে ভালোবাসে কেন? ফিল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহর মহব্বতে তাদেরকে ভালোবাসে, দেখা নাই, সাক্ষাৎ নাই। একজন পৃথিবীর পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে, দুইজন, কিন্তু জানে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, এই জন্য আল্লাহর জন্য ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এই ভালোবাসা কেমন হবে? বৃথা না সফল? আল্লাহ রাসূল জবাব দিলেন, লা জামাল্লাহু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু হাযাল্লাযী কুনতা তুহিব্বু ফিয়া। লা জামাল্লাহু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসে উভয়কে আল্লাহ পাক একত্র করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় করাই দিবেন। পরিচয় কে করাইবো? আল্লাহ। লা জামাল্লাহু বাইনাহুমা, আল্লাহ উভয়কে, একজন পূর্ব প্রান্ত পশ্চিম, দেখা নাই, সাক্ষাৎ নেই, এক যুগে নাই, কিন্তু ভালোবাসে। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক উভয়কে পরিচয় করাইয়া দিয়ে বলবেন হাযাল্লাযী তুহিব্বু ফিয়া, ওই আমার বান্দা আব্দুল রহিম, আব্দুল করিম, এই সেই আমার ওলি গাউসে পাক যাকে আমার জন্য ভালোবাসতা। বলেন না সুবহানাল্লাহ। কে পরিচয় করাইবো? আল্লাহ পরিচয় করাইবেন।
তা আল্লাহ রাসূল বলছে দেখা নাই, সাক্ষাৎ নাই। গাউসে পাককে দেখেছি না আমরা, আমাদের দেশে আসেনি। গাউসে পাক রয়েছে ইরাকের বাগদাদের জমিনে, আমরা বাংলার জমি থেকে গাউসে পাককে ভালোবাসি। শত শত বছর আগে তিনি ইন্তেকাল করে গেছেন, কিন্তু আমরা গাউসে পাককে ভালোবাসি কি ভালোবাসি না? শুধু গাজা গরিব নওয়াজকে ভালোবাসি কি ভালোবাসি না? ভালোবাসি। কেন? তিনি আল্লাহর ওলি ছিলেন, স্বীকৃত, ঠিক কিনা জোরে বলেন। এখন আল্লাহ বলতেছেন, কেমন আল্লাহর হাবিব বলছে কিয়ামতের ময়দানে তুমি যাকে ভালোবাসো দেখো নাই, চিনো না, এক যুগে না, কিন্তু ভালোবাসো আল্লাহর জন্য। আমরা কি আল্লাহর জন্য ভালোবাসি না, না টাকা পয়সা মার জন্য? ভালোবাসি। তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি ইসলামকে পুনর্জীবিত করেছেন, ইসলাম প্রচার করে গেছেন, সেই আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, এই জন্য আমরা ভালোবাসি, ঠিক কিনা জোরে বলেন। রাসূল বলছে যে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সাথে তোমার পরিচয় করাইয়ে দিবে। লা জামাল্লাহু বাইনাহুমা, উভয়ের মধ্যে আল্লাহ একত্র করবেন, বলবেন এই সেই গাউসে পাক, এই গরিবে নওয়াজ, এই হলো শাহজালাল ইয়েমেনি, যাকে আমি আল্লাহর জন্য ভালোবাসতাম। বলেন না সুবহানাল্লাহ। সেদিন হবে পরিচয়ের দিন। সুতরাং সেদিন গাউসে পাকের সাথে যদি আল্লাহ আপনার পরিচয় করায় দেয়, আপনার আমার ভয় আসেনি? আল্লাহর গাউসে পাক বসা থাকবে আল্লাহর সামনে শান শপথ নিয়ে নূরানি মিম্বরের মধ্যে। গাউসে পাকের সাথে পরিচয় করাইলো কি? যেন তোর ব্যক্তি না, আল্লাহ ও গাউসে পাক তোমাকে ভালোবাসতো আমার এই বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তাই গাউসে পাকের সাথে আল্লাহ পরিচয় করে দেন। গাউসে পাক আপনি ভালোবাসতেন, আপনি যদি ওই সময় বিপদে পড়েন, গাউসে পাক সাহায্য করবে কি করবো না? শাফাত করবে কি করবে না? আরে বেটা, গাউসে পাক দূরের কথা, একজন মুমিনও শাফাত করবে। আমার এই কিয়ামতের কিতাব, পরকালে কিতাব যারা আছে পুরোটা পড়লে পাইবেন, কিয়ামতের অবস্থা শাফাত কারা কারা করবে। শাফাত করবে নবীরা, শহীদগণ, অলিগণ, আলেমগণ, সাধারণ পাবলিকও শাফাত করবে। পেয়ার হাজিরিন, শাফাত আল্লাহর ওলিরা কেমনে শাফাত করবো, সব দেওয়া আছে ভাই। তাহলে গাউসে পাককে ভালোবাসলে তো শাফাত মিলবো কি মিলবো না? এই জন্য আমরা ওলির বাড়িতে দৌড়াই, কিয়ামতের ময়দানে ওলিদের ভয় নাই, ডর নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর সামনে নূরানি মিম্বরে বসে থাকবে, তাদের ভয় নাই, ডর নাই। তারা তার আশেকদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা ওলির দরবারে যাই, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং বাকি আলোচনা আজকে আর যেতে পারলাম না, দুঃখিত, এমনি সময় নিয়ে ফেলছি। আগামী ইনশাআল্লাহ গাউসে পাকের উপরে যাব, ওলিদের বাকি আলোচনা করব। ওলিদের উপর আমাদের জানা দরকার আছে কি নাই? সুতরাং আল্লাহ পাক আমাদের ওলিদের সম্পর্কে জেনে বুঝে সে অনুযায়ী আমল করার, চলার তৌফিক দিক। সকালে বলি আমিন।